আমি বৈষম্য বিরোধী আন্দোলনে কারাগারে 17 দিন কারাভোগ করে আছি। আপনারা তদন্ত করছেন, কিসের তদন্ত ভাই? এত তদন্ত কেন? আওয়ামী লীগ বা ঝাড়ুদা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় তাদের লোকজন তারা সেট আপ করে রেখেছিল। খালেদা জিয়ার যদি দুর্নীতির কারণে তাকে যদি 16 বছর যদি গৃহবন্দী রাখা হয়, যারা 100 কোটি টাকা লুটপাট করেছে 1000 বছর তারা কারাগারে থাকতো। যখনই আমরা দেখলাম বিডিআর বিদ্রোহের একটা পুনঃ তদন্ত শুরু হলো, তারপরেই হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এর মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, নাহিদ ইসলামের মন্ত্রণালয়টা পুরাটাই পুড়ে গেছে। এখন আমার কাছে সন্দেহ এরকম হচ্ছে যে কোনোভাবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে ব্যর্থ প্রমাণ করে তাকে এখান থেকে সরানোর একটা পরিকল্পনাও হলেও হতে পারে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে যেসব আমলারা, যেসব সচিবরা এখানে বসেছিল, এখনো পর্যন্ত একটাও সংস্কার, একজন আমলাকেও এখান থেকে সরানো হয়নি। কেন সরানো হয়নি সেই জবাবটা যদিও এই সরকার এবং এই কর্তৃপক্ষ দিবে। প্রশ্নের জায়গায় এখানে, যেখানে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে সেই আওয়ামী পেতাত্তারা এখনো পর্যন্ত সচিবালয়ের মতো জায়গায়, যেটাকে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, বাংলাদেশের এই হৃৎপিণ্ডে এইভাবে তারা বসে আছে এখনো পর্যন্ত এবং ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি গতকালকে একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এটা কর্মকর্তাদের বা সচিব আমলাদের মধ্যে থেকে একটা মিটিং হয়েছে, আমরা শুনতে পেরেছি। এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ আজকেই একটা ফেসবুক পোস্টের মাধ্যমে উনি বলেছেন গত 17 বছরে যেসব অর্থ লোপাটের ঘটনাটা ঘটেছে সেই সব নথিপত্র এখানে ছিল এবং কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তিনি বলেছেন এখনও জানি না। কিন্তু ওই যে অর্থ লোপাটের বিষয়টা, সেটা আমার বিশ্বাস এই যে যারা আওয়ামী পেতাত্তারা যারা এখানে বসে আছে, সচিব আমলারা, আমার বিশ্বাস এরা এই অর্থ লোপাটের সাথে জড়িত আছে বলেই এই নথিগুলো লোপাট করার জন্য বা নথিগুলো ধ্বংস করার জন্যই তারা এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে বলে আমার মনে হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসে একটা ভাই নিহত হয়েছে। উনি যখন রাস্তা ক্রসিং করতেছিল, একটা ট্রাক কিন্তু ওনাকে খুব স্পিডে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু উনি রাস্তা পড়ে গিয়েছিল। যে এখানে প্রশাসনের সর্বস্তরের নিরাপত্তা ছিল, প্রশাসন ছিল এখানে, চাইলে কিন্তু ওই গাড়িটা ধরতে পারতো, ওই ট্রাকটা কিন্তু ধরতে পারতো, কিন্তু তারা ব্যর্থ, তারা ধরি নাই। কারণ এটা আমি মনে করি, কারণ এই যে ট্রাক চাপা এর পিছনে কোনো ইন্ধনদাতা আছে। এইখান থেকে এত দূর পর্যন্ত যদি আপনারা ট্রাক আটকাতে না পারেন, পুরো এলাকা প্রশাসন দিয়ে আপনি ঢেকে দিচ্ছেন, এটার ভিতরে আপনি কেন আটকাতে পারলেন না? এই প্রশ্ন আমার কাছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এটা গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছে যে আগুন লাগতেই পারে। এর মানে কি বোঝায়? আগুন লাগতেই পারে, তার মানে কি এটাকে আগুন লেগেই যাবে, আগুন লাগতে পারে? এটা কেমন ধরনের কথা? আপনারা এই যে তদন্ত কমিটি গঠন করতেছেন, এই গঠন করতেছেন, তা গঠন করতেছেন, কিসের তদন্ত? একটা বিডিআর বিদ্রোহী এই 16 বছর, আমি ভাই কারাগারে ছিলাম 17 দিন। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে কারাগারে 17 দিন কারাভোগ করে আছি। এই যে বিডিআর বিদ্রোহী, ওনারা সবথেকে নির্যাতিত। আপনারা তদন্ত করছেন, কিসের তদন্ত ভাই? এত তদন্ত কেন? সরকারিভাবে কোনো এজেন্ট বাস্তবায়ন না করার ক্ষেত্রে এইসবগুলো, এই পরিকল্পনাগুলো করা হচ্ছে। আওয়ামী লীগ 16 বছর এমন কোনো অপকর্ম নয়, এমন কোনো কাজ নেই যে কাজটা করেনি তারা গুম, খুন, হত্যা, তারা পিলখানা হত্যাকাণ্ড, তারা শাপলা চত্বরের মতো ঘটনা সহ তারা অসংখ্য অগণিত তারা অপরাধে জর্জরিত। তারা অর্থ পাচার, লুটপাট, নারী নির্যাতন, কেলেঙ্কারি সহ যত রকমের কাজ সবগুলো তারা করেছে। তারা স্বজন বৃদ্ধি করেছে, তারা নিজেদের দলীয় ক্যাডার নিয়োগ করেছে, পুলিশে নিয়োগ করেছে, বিভিন্ন সেক্টরে নিয়োগ করেছে, সচিবালয়ে নিয়োগ করেছে। তারা মেথর আমাদের একবার ঝাড়ুদা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় তাদের লোকজন তারা সেট আপ করে রেখেছিল। তো তারা যেভাবে সেট আপ করেছিল, তাদের যেই অপকর্ম, দুর্নীতি, এগুলো যদি মানুষের কাছে যদি উন্মোচিত হওয়া যায়, জাতির কাছে যদি উন্মোচিত হয়, তাদেরকে যদি এর মাধ্যমে আইন বিচারে কাঠগড়া দাঁড় করানো হয়, তাহলে অবশ্যই তার ফাঁসির আসামি হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। খালেদা জিয়ার যদি দুর্নীতির কারণে তাকে যদি 16 বছর যদি গৃহবন্দী রাখা হয়, তাহলে যারা 1000 কোটি টাকা লুটপাট করেছে, যারা 100 কোটি টাকা লুটপাট করেছে, তারা তো 1000 বছর তারা কারাগারে থাকতো। তাদের অপকর্ম, লুটপাট, দুর্নীতি যাতে জাতির কাছে উন্মুক্ত না হয়, সেজন্য তারা যে নথিপত্রগুলো ছিল, আমাদের যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই পোস্ট করেছে তার ফেসবুকে, যে তারা বিচারের দিকে অগ্রসর হচ্ছিল, এই লক্ষ্যে তারা বিভিন্ন নথিপত্র মানে একত্রিত করেছিল, সংগ্রহ করেছিল। তো এই নথিপত্রগুলো তারা ছিলই, শৈলশা সরকারের যারা ছিল নিয়োগপ্রাপ্ত, তারা ছিল এখানে। তারা জানতে পারছে যে এই নথিপত্রগুলো সংগ্রহ করতেছে, এগুলো ধ্বংস করা দরকার। যদি ধ্বংস না করি, আমরা সবাই
আটকার পড়ে যাবো, আমার ফাঁসি হতে পারে, আমার যাবজ্জীবন হতে পারে, এই আশঙ্কা থেকে তারা এই অগ্নিকাণ্ডটা ঘটাতে পারে।